তেয়ারা সিদ্দিকিয়া জালালিয়া মোমেনিয়া হিফজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক ইশালে সওয়াব ও শিক্ষামূলক প্রতিযোগিতা। প্রতি বছরে 2 দিন ব্যাপী এই অনুষ্ঠান হয়ে আসছে। এই বছরও শিক্ষামূলক প্রতিযোগিতার মাধ্যমে এলাকার ছাত্রছাত্রীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। মাদ্রাসার ছাত্রছাত্রীরা গজল, কেরাত, কুইজ, মোকালামা, হ্যান্ডরাইটিং, ইংলিশ রিডিং ও নানাবিধি প্রোগ্রামের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা তারা অংশগ্রহণ করেন এবং প্রত্যেক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়কে পুরস্কৃত করা হয়। এই মাদ্রাসায় ইসলামিক শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার সমস্ত খরচা বহন করেন এলাকার মানুষজন। 200 কাছাকাছি ছাত্র এখানে পড়াশোনা করে, তার ভিতরে প্রায় 40 জন এতিম বাচ্চা পড়াশোনা করেন। একটাই উদ্দেশ্য, এলাকাবাসী যে ইসলামী শিক্ষার পাশাপাশি বাচ্চারা জেনারেল শিক্ষাটাও যেন ভালোভাবে পায়। আগামী দিনে আরও উন্নত মানের শিক্ষা কিভাবে দেওয়া যায় সেই দিকে লক্ষ্য রাখছি। তাছাড়াও ছাত্রদের কম্পিউটার শিক্ষা দেওয়া হয়। প্রতিযোগিতা শেষে ধর্মীয় জলসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রায় 4000 মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রত্যেক প্রতিযোগীদের এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারদের পুরস্কারগুলো দেন কাশেম আলী। তিনি বলেন, পুরস্কারগুলো দিতে পেরে আমি খুবই খুশি। একটা ধর্মীয় অনুষ্ঠানে বাচ্চাদের পাশে দাঁড়াতে পেরেছি, এটাই অনেক। আগামী দিনে এই মাদ্রাসাতে আরো ভালো কিছু করার ইচ্ছা আছে। ক্লাস 4 নারায়ে তাকবীর দেয়া সিদ্দিকিয়া জালালিয়া মোমিনিয়া হিফজুল কোরআন মাদ্রাসা মাদারিস বিশ্বনবী দিবস। নারায়ে তাকবীর মানে মাসুদ হুজুর হাতে নারায়ে তাকবীর আসেন ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর দেয়া সিদ্দিকিয়া জালালিয়া মোমিনিয়া হিফজুল কোরআন বিশ্বনবী। ছাত্রদের সাথে বলবেন ইনশাআল্লাহ। কাছে ভাই নারায়ে তাকবীর, নারায়ে হিফজুল কোরআন মাদ্রাসা। কাসেম ভাই নারায়ে তাকবীর। 5 তারিখ থেকে আমাদের শুরু হয়। ফজরের নামাজ পড়ি, আমাদের কেরাত, গজল, নাত, হাম থাকে, আরবি হ্যান্ডরাইটিং থাকে, ক্যালিগ্রাফি থাকে, অরগামি থাকে এবং কুইজ প্রতিযোগিতা থাকে। বিভিন্ন প্রতিযোগিতা আমরা করে থাকি এবং আগামী দিনে এটা আরও উন্নত মানের প্রতিযোগিতা, ন্যাশনাল প্রতিযোগিতা বা রাজ্য লেভেলের প্রতিযোগিতা আমরা নিয়ে যেতে পারি, সেই আশা, সেই চেষ্টা আমাদের কমিটি বা গ্রামবাসীর আছে। সেই চেষ্টা আমরা করি। ইসলামী জলসা নয়, এর সঙ্গে হ্যাঁ, যেমন ইংলিশ রিডিংও আমাদের থাকে, ইংলিশ রিডিং, হ্যান্ডরাইটিং প্রতিযোগিতাগুলো থাকে, যাতে করে শুধু যে ধর্মীয় শিক্ষা দেবো এরকম আমাদের ধর্মীয় প্রতিযোগিতা করবে এটা নয়। আমরা যেমন কুইজ প্রতিযোগিতা, মেরা নবী কুইজ করেছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রতিযোগিতা। সাথে সাথে একটা রাউন্ড ছিল আমাদের যে মেরা ভারত, ভারতবর্ষের কী স্বাধীন হয়েছে, কীভাবে কারা করেছিল, তাদের কি আন্দোলনে কি ছিল সে সম্পর্কে আমরা কুইজ করে থাকি। কেন দেশকে আমরা ভালোবাসা শেখাই ইসলাম। এক্ষুনি আমাদের বাচ্চা আছে 162 জন বাচ্চা আছে। এটা হচ্ছে আমাদের আবাসিক বাচ্চা আছে 100 মানে ছেলে 150 ছেলে এবং মক্তব বিভাগ যেটা আর কি, তারা শুধু এসে চলে যায়, মানে সকালবেলা এসে এক টাইম পড়াশোনা করে তারা চলে যায়। গ্রাম্য বাচ্চা যারা সে এক্ষুনি আছে প্রায় 200-র কাছাকাছি। প্রতিযোগিতায় কতজন? প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন প্রায় 156 জন মতো বাচ্চা। প্রত্যেক ইভেন্টেই ছিল না, প্রত্যেকটা ইভেন্ট একটা ভাগ আছে। ক্লাস 1, 2, 3, 4, 5 এরকম ভাগ আছে। দেখা যাচ্ছে যে মানে ক্লাস 4, 5, 6 একসাথে একটা পরীক্ষা দিয়ে যেন অরগামী হাতের কাজগুলো ক্লাস 4, 5, 6 একসাথে দেওয়া হয়েছে। সার্টিফিকেটের ব্যবস্থা ছিল না, সার্টিফিকেট ব্যবস্থা করেনি। আগামী দিনে করব সেই চেষ্টা, সেই আশা আছে, যাতে করে মানে অন্য রাজ্য থেকে যারা এই বিষয়ে পণ্ডিত্য লাভ করেছেন তাদেরকে এনে এই প্রতিযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে কি কতজন ছাত্রছাত্রী এমনি থেকে? হোস্টেলে যে এক্ষুনি 172 জন ছেলে আছে এই বছরের। এখানে কোনো এতিম ছেলে? হ্যাঁ, এতিম আছে। এতিম প্রায় 34 জন মতো এতিম। অসহায় আরও বেশি আছে। এতিম অসহায় ধরলে আরও বেশি হবে সেটা। সরকারি সহযোগিতা আছে? না, কোনো সরকারি সহযোগিতা না। বড় বড় ডোনার যারা আছে তারা আমাদের সাহায্য সহযোগিতা করেন। একটা কথায় আছে যে অর্থবানদের অর্থ, শিক্ষাবানদের শিক্ষা, দুটো এক জায়গায় করলে তবে জাতি কম এগিয়ে যায়, সেই আশা আকাঙ্ক্ষা আমরা করি। আগামী দিনে কি সরকারের কাছে কোনো আর্জি রাখবেন? না, এরকম আমাদের এখনো সিদ্ধান্ত হয়নি। তা তো এখন আমিও বলতে পারি না। কমিটি যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা দেখা যাবে ইনশাআল্লাহ। আপনার নাম?
আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন আখতার। এখানকার আমি এই মাদ্রাসার মোহতামিম বা বড় হুজুর। আমাদের এই মাদ্রাসায় আপনারা দেখছেন 2017 সালে আমাদের মাদ্রাসা রেজিস্ট্রি হয়েছে। টোটাল আমাদের জমিটা 28 শতক জমি আছে, প্রায় কোটি টাকার উপরে আমাদের কিনতে হয়েছে। একমাত্র আমাদের এই হাজি সাহেব চাচা যান, ওনার জমি ছিল, ওনারই শরিকদের জমি, উনি জমিটা শুধু আমাদের মাদ্রাসাকে ডোনেট করেছেন, বাকি আমাদের সবটাই কিনে নিতে হয়েছে। প্রায় কোটি টাকার উপরে খরচা হয়েছে। এলাকার মানুষজনই টাকা দিয়ে সহযোগিতা করেছে। হ্যাঁ, প্রাথমিকভাবে। তারপরে দেখছেন যে আমার জানা নেই যে মাদ্রাসাটা কেমন। আপনারা বাঁ দিকে দেখছেন কবরস্থান, পিছন দিকে কবরস্থান, ডান দিকে কবরস্থান, অর্থাৎ মাঝখানে মাদ্রাসা, বুঝতে পেরেছেন? 3 দিকে কবরস্থান। এই মাদ্রাসাটা আমার মনে হয় আর কোথাও এরকম মাদ্রাসা নেই, একদিকে রাস্তা, বাকি 3 দিকে কবরস্থান। তো আল্লাহ পাকের অশেষ রহমত এবং মানুষের সাহায্য সহযোগিতায় আজকে 2024 সাল, তার মধ্যে দেখলেন আপনারা যে 2 বছর লকডাউনের মধ্যেই চলে গেছে। আরবি শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, ইংলিশ শিক্ষা, অঙ্ক যেটা ম্যাথামেটিক্যালি হয়, আর বাংলা শিক্ষা, তার সঙ্গে আরবি উর্দু তো কম্পালসারি। আমাদের কম্পিউটারের জন্য আলাদা টিচার আছে, ইংলিশ টিচার, আমি ইংলিশটা পড়াই, এবং অঙ্ক আলাদা টিচার আছেন, বাংলায় আলাদা টিচার আছেন, জেনারেল বিষয়, এবং কম্পিউটারের জন্য আলাদা শিক্ষক আছে। যাতে কোন বোর্ডের আন্ডারে বলতে আমাদের তরঙ্গ একটা আছে, কেরালা বোর্ডের মাধ্যমে একটা মুক্তব বিভাগ চলে। আর আমাদের আপাতত কোনো সরকারের সঙ্গে কোনো সহযোগিতা নেই, কোনো টার্মস নেই। সেই জন্য আমরা কি করেছি যে এখানে কম্পিউটারের যাতে একটা বাচ্চা একটা ব্যাংকে গেলে একটা চেক যাতে তার ইংরেজিতে অন্তত 1000 বানানটা যাতে ঠিকঠাক লিখতে পারে, যাতে একটা 100 বানানটা যাতে ঠিকঠাক লিখতে পারে, সেইভাবে আমরা ইংলিশের সেই মানে ওদের সাহায্যটা সেইভাবে করা হচ্ছে, সেইভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। এইবার বাকিটা আল্লাহর উপর। আমি চাই এই আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে, যে যাদের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছাচ্ছে তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা একটু দেখবেন মাদ্রাসার প্রতি আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন। কারণ এমন একটা পরিস্থিতি বর্তমানে চলে এসছে, এই মাদ্রাসা মসজিদ, আমি এই হাজি সাহেব চাচা আজীবন সভাপতি আমাদের, উনি জানেন যে আমরা এই প্রাথমিকভাবে মাদ্রাসাটা ভিত্তি স্থাপন থেকে মানে কি পরিমাণ আমাদের মানে অপমান সহ্য করতে হয়েছে। এক জায়গায় গিয়েছি, সেখানে না 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 দূর। আমার নাম আলহাজ জাকির হোসেন, এই মাদ্রাসার কোষাধ্যক্ষ, ইংলিশ টিচার বা ক্যাশিয়ার এবং হিসাবরক্ষক। ঠিক আছে না, কাশেম আলী আমারই সমবয়স্ক, আমরা ছোটোবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছি, এবং ওর এই সাহায্য আমাদের মাদ্রাসার প্রথম থেকেই সহযোগিতা করে আসছেন। গত দিনে যে কিছু এতিম বাচ্চা, তাদের প্রতি বৃহস্পতিবারে একটা ভালো টিফিনের ব্যবস্থাও করে। সেই সঙ্গে আমাদের এই অনুষ্ঠানটায় প্রতি বছরই ও একটা ভালো মানে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সহযোগিতা করে। এর জন্য আমরা মাদ্রাসা কমিটির পক্ষ থেকে ওর প্রতি কৃতজ্ঞ, এবং চাই আগামী দিনে ইনশাল্লাহ ও আরও আমাদের সাহায্য সহযোগিতা করবে, এবং আমরা ওকে এইভাবে আগামী দিনে পাশে চাই।